নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগকে ওভারলুক করার জন্য, ওদেরকে আপনার এক ধরনের ওয়াচ ডগের মতো কাজ করার জন্য, ওরা ঠিক মতো কাজ করতেছে কিনা, ওরা ঠিক মতো ফাংশনিং করতেছে কিনা, এর জন্য আপনার একটা প্রপোজাল দেওয়া হয়েছে যে আইন ঠিক মতো কাজ করতেছে কিনা, বিচার বিভাগ ঠিক মতো কাজ করতেছে কিনা, রাইট, নির্বাহী বিভাগ ঠিক মতো কাজ করতেছে কিনা। আপনারা জানেন যে বিগত 17 বছরে এগুলিকে দলীয়করণ করা হয়েছে, এগুলিকে যারা ক্ষমতার মধ্যে ছিল চরম লেভেলের মিসইউজ কিন্তু আপনার করা হয়েছে। এগুলি যেন কোনোভাবে আপনার দলীয়করণ করা না হয়, এগুলিকে যেন কোনোভাবেই আপনার যারা ক্ষমতায় আসবে ওরা যেন মিসইউজ করতে না পারে, এর জন্য ওদেরকে ওয়াচ ডগের মতো যেন আরেকটা ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলের মাধ্যমে, ওই কমিশনের মাধ্যমে যেন ওরা ওয়াচ করতে পারে যে ওরা কোনো 2 নম্বরই করতেছে কিনা, ওরা ঠিকমতো কাজ করতেছে কিনা, ঠিকমতো ফাংশন করতেছে কিনা। এর জন্য প্রপোজ দেওয়া হয়েছে বা একটা প্রপোজাল করা হয়েছে, যেটা আলাদা কমিশনের মতো করা হবে, একটা কাউন্সিলের মতো করা হবে, যারা নন ইলেক্টেড পারসন ওই জায়গা থেকে ইন্ডিপেন্ডেন্টলি ওদেরকে ওয়াচ করবে। এর মধ্যেও বিএনপির দ্বিমত, ওরা চাচ্ছে না, ওরা চাচ্ছে ইলেক্টেড ব্যক্তির কাছে সমস্ত ক্ষমতা থাকবে। তার মানে যেই লাউ সেই কদু। যা দিয়ে শেখ হাসিনা দুর্নীতি করে, দুঃশাসন করে ফ্যাসিবাদ কায়েম করছে, যা দিয়ে, যেই কনস্টিটিউশন দিয়ে, যে সিস্টেম ব্যবহার করে, যেই মেকানিজম ব্যবহার করে শেখ হাসিনা মাফিয়া হয়ে ভারতে বিতাড়িত হয়েছে, সেই মেকানিজম, সেই সিস্টেম, সেই রুলস, সেই সংবিধানের মধ্যে 100% সাপোর্ট দিয়ে গতকালকে বিএনপি তাদের পক্ষ থেকে প্রস্তাবনা জমা দিয়েছে। হেডস অফ বিএনপি, রাইট? এটাই আমরা চেয়েছিলাম। বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের মানুষ যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, শুনতেছেন, পরবর্তীতে দেখবেন এবং আপনারা খবরের মধ্যে শুনবেন, আলোচনা হবে, সমালোচনা হবে, প্রত্যেকের দায়িত্ব হচ্ছে ঘরের মধ্যে আলোচনা করবেন, বাসায় আলোচনা করবেন। যারা স্কুল পড়ুয়া আছেন, কলেজ পড়ুয়া আছেন, ইউনিভার্সিটি পড়ুয়া আছেন, আপনার বাবার সাথে, মার সাথে, চাচার সাথে, চাচির সাথে, সকলের সাথে সংস্কার নিয়ে আলোচনা করবেন। কোন দল কতটুকু সংস্কারের মধ্যে ঐক্যমত পোষণ করছে, কার কতটুকু ভাবনা, সবকিছু নিয়ে আলোচনা করবেন, যেন আগামী নির্বাচনের মধ্যে আপনার এই আলোচনা আপনার পরিবারের মধ্যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। That's all for saying today. Thank you very much for watching me. Inshallah, I'll see you again in another video. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.